যারা নবীর নাম শুনে চুমা খাবেন সাইয়েদনা আবু বকরের সাথে জান্নাতে যাবেন। জায়েজ না জায়েজ এগুলো হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, আপনি মরা মানুষ পড়বেন? হ্যাঁ। তোমার নবী কি বলতো? আমার নবী বলতো কম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। গোসে পাক হেসে দিলেন, তোমার নবী জিন্দা করতে কম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে বাইর হও, জিন্দা হও। এই ঈসা নবীর উম্মত শোন, আমি বলবো কম বিজনি, বাইর হও। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আচ্ছা, এখন যদি কেউ গোরস্থানের কাছে দিয়ে যায়, বাবা শুয়ে আছে, বাবা যদি বলে আব্দুল সুবহান এদিকে ছেলে থাকবে, একটা দৌড় দিবে না? আচ্ছা, দৌড়টার স্পিড কি আসতে? হ্যাঁ, আমি তোর বাবা। আরে বাবার নাই। আর আমার নবী যখন মক্কা মদিনা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, মারা সাহাবাই কেরাম কথা বলতেন। নবীজি ফয়সালা দিয়ে যাইতেন, যাও তুমি কবরে এসেছো, তোমার আযাব আমার সহ্য হয় না, যাও তোমার কবরকে জান্নাত বানাই দিয়ে গেলাম। এ ক্ষমতা রাসূলের আছে কিনা? আমার ভাইয়েরা, চলো আমি মনে মনে চিন্তা করবো। তো ঈসা নবীর উম্মত বড় খুব চালাক, এমন এক কবরে নেব লাশটা যেন বাইর না হয়, পুরান লাশ, কয়েক হাজার বছর আসবে কোত্থেকে? নিয়ে গেলেন এক তবিল লম্বা কবরে, কবরটা 13 হাত লম্বা। আমি ওই কবরস্থানে গিয়েছি ইরাকে, যেখান থেকে বড় পীর মানুষটিকে জিন্দা করেছেন। যেহেতু আপনার আমার অ্যাড্রেসে লেখা আছে আমি বাগদাদ শরীফের খলিফা। আমার ভাইয়েরা, গোসবাগ যাচ্ছেন, ওই মানুষটি নিয়ে যাচ্ছেন, মুসলমান যাচ্ছেন, ইহুদি যাচ্ছেন। কয় বলো এই গোরস্থান থেকে কোনটার থেকে আমি কবর থেকে মানুষ বাহির করবো? বাইর করবেন তো? হ্যাঁ, এইটার থেকে বাইর করেন। এত লম্বা 13 হাত। তো গৌসবাগ বললেন, আচ্ছা মানুষটাকে কবর থেকে বাইর করব না মানুষটা দুনিয়াতে যে কর্ম করেছে কর্ম সব বাইর করব? ইহুদি চোখ বড় হয়ে গেছে, কর্ম সব বাইর করবেন? শুধু কর্ম সব বাইর করবো না, তোমাকেও কবরে পাঠাবো। না, এটা হলে আমি নেই। আমি তোমার পাঠাইবো, আবার আনবো। কবরের অবস্থা কি কাউ দেখাবো, দেখার পরে কি হয়েছে আমাকে বলবো, আমি শুনবো। না, আমি কবরে যাবো না, আমি সব মানি। কবরে গিয়ে আবার আসবো, এটা অসম্ভব হতে পারে। 13 হাত লম্বাওয়ালা কবর। আমার বিষয় কবর ও হাসর। আমার ভাইয়েরা, হযরত বড় পীর এই মানুষটির কবরের পাড়ে গিয়ে ইয়াদুন দস্ত শাহাদাত আঙ্গুল কবরের নাভি বরাবর এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, কুম বিজনি, বাইর হও, যে অবস্থায় থাকো বাইর হও। বাইরে আমার একটি সেকেন্ড বিলম্ব হলো না, কবরটা 2 ভাগ হয়ে একটা যুবক 13 হাতওয়ালা লম্বা, ওই যুবকটি কেঁদে কেঁদে বড় পীরকে সালাম দিয়ে কবর থেকে বাইর হলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী বলে কান্দিলেন, কেঁদে দিলেন। এমত অবস্থায় হুজুর গৌসবাগ দেখতে পেলেন ওই মানুষটির নাভির থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের কয়লা, দুমা যেন বাইর হচ্ছে, উপরের দিকে বালু। বড় পীর বললেন,
এই আল্লাহর বান্দা, তোমাকে জীবিত করেছি এটা বড় কথা নয়, কিন্তু তোমার এই দুই রকমের অবস্থা, নাভির থেকে মাথার তালু পর্যন্ত সুস্থ ভালো, নাভির থেকে পায়ের দুই তালু পর্যন্ত আগুনের কয়লা, আযাবের পর আযাব। ওই মানুষটা কেঁদে দিলেন, হুজুর দুঃখের কথা আর মনে করবেন না হুজুর, 6500 বছর ধরে আযাবের পরে আযাব, আমি কবরের মধ্যে শাস্তি পাচ্ছি, হুজুর এই নিষ্ঠুর কবরে আমাকে আর পাঠাবেন না। কয় বাবা কি হয়েছে বলো? আমার মা জননী খুব ভালো, প্রতিদিন আমার মাকে আমি ফল ফ্রুট খাওয়াইতাম, মার কপালে হাতে বুকে আমি মাথা দিয়ে আদর করতাম, আমার স্ত্রীর কান কথা শুনে আমি জালিম মায়ের বুকে আমি পাও দিয়ে লাথি মেরেছিলাম। হুজুর লাথি মারার কারণে এতদিন পর্যন্ত কবর আযাব আমি শাস্তি ভোগ করতেছি, হুজুর আপনার পায়ে ধরি আমাকে কবরে পাঠাইবেন না, আমার মাকে একটু চিন্তা করেন, আমার মাকে চিন্তা করে মায়ের পায়ে আমাকে ফেলেন, মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ রসুল ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, তিনবার বলো মা, বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। গোসবাক বললেন, তোমার মায়ের কবর কোথায়? হুজুর পাশে। কতদিন? কয় আমার 150 বছর আগে মা মারা গেছেন। তখনকার মানুষ 400, 500, 600, 1000 কি পাইতেন? চলো মায়ের কবরে চলো, সুবহানাল্লাহ বলেন, পান্তা ভাতের মতো। আর আমাকে যদি কেউ আসি বলে আমার দাদা শনিবারে মারা গেছে, হুজুর আপনি প্রধান অতিথি, একটু আসেন দাদার সাথে একটু কথা বলবো, প্রধান সমস্যা হয়ে যাবো না? আমার ভাই চলো। আচ্ছা এই যে চলো বলছেন, মরা মানুষটিকে কবর থেকে বাহির করে আবার হাঁটাচ্ছেন, সুবহানাল্লাহ। এখন ছেলেটা কি করতেছে? হাঁটতেছে। মারা মানুষ 14 গ্রাম কুমিল্লা এক ঘটনা হয়েছে। একটা মানুষ কোমর বাঁকা, কোমর কি মৃত্যুর পরে সে এইভাবে আছে, মনে যেন বসে আছে। ইমাম সাহেবকে নিলেন গোসল দিতে, ইমাম সাহেব দেখে বাবা মা চিৎকার দিয়ে একটা তো হ্যাঁ হুজুর আপনি কই যান? হে বেটা তোর বাবা বসেই রয়েছে। কি আব্বা বসে রয়েছে? তো তারাও দূর থেকে ছাড়ছে আসলে পড়ছে কিনা। না আব্বা অসুস্থ ছিলেন। না আমার দ্বারা সম্ভব না। আপনারা হাসতেছেন, মৃত্যুর পরে অনেকের চেহারা বিগড়িয়ে যায়, অনেকের লাশ কবর থেকে বাইর হয়ে যায়। সেই ধরনের কাজ যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান বনে কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করুন। উচ্চস্বরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এখনো হেদায়েত করে দেওয়ার মালিক কে? চলো, মরা মানুষটি জিন্দা হয়ে হাঁটতেছে। ঈসা নবীর উম্মত কুমা হাঁটে হতো, হাঁটতেছে, মায়ের কবরের পাশে গেলেন। মা কম বিসিনি ওঠুন। কবর থেকে একটি বৃদ্ধা মহিলা বাইর হচ্ছেন, এই বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। হে আব্দুল কাদের, এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমাকে আবার ডাক দিয়ে কবর থেকে বাইর করেছ?
এটা বড় নিষ্ঠুর পৃথিবী, যেখানে মায়ের সম্মান সন্তান দিতে পারে না। মা, এই কবর থেকে আমি আপনাকে বাইর করেছি একটা খেয়ালে। মাগো, আপনার সন্তান কবরের ভিতর আযাবের মধ্যে রয়েছে, আপনি মা কি তাকে ক্ষমা করবেন না? মা জননী চোখের পানি ছেড়ে বলে, বাবা অন্য কোনো কথা যদি বলো আমি শুনবো, এটা আমি শুনবো না। মা, শুনেন বা না শুনেন, ওই আসামিকে আমি কবর থেকে আপনার কাছে নিয়ে এসেছি। ওই দেখেন আপনার সন্তান আপনার পিছনে দাঁড়িয়ে আছে। মা, এই সন্তানকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই সন্তান আপনাকে যদি আঘাত করে থাকে, বেয়াদবির চাইতে বেশি শাস্তি হয়ে গেছে। মা, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। মা জননী চোখের পানি বুক বাসিয়ে বলে, হ্যাঁ বাবা আব্দুল কাদের, তাকে আমি কিভাবে ক্ষমা করে দেব? এই ছেলেটিকে আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, শীতকালে পেশরাব করে দিয়েছে, পেশরাবের মধ্যে সারা রাতটা ঘুমাইলাম। সন্তানের অসুখ হবে মনে করি সন্তানকে বুকে রাখলাম, ভাত খেতে বসলাম, পায়খানা করে দিয়েছে, এই ময়লার দুর্গন্ধ নাকি নিয়ে ভাত খেলাম। এই জালিম তার বউর কথা শুনে আমার বুকে লাথি মারছে, এখনো পর্যন্ত আঘাত আমার মন থেকে যায় না। মা মাফ করে দাও, মা মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও। মা বলে, আমি মাফ করবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেরামত দিয়ে ছেলের গায়ে, মায়ের সামনে পুরা গায়ে আগুন লাগাইয়া দিলেন। আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু হলো, মা চিৎকার দিচ্ছে, বাবা আব্দুল কাদের, আল্লাহকে বলো আমার সন্তানকে মাফ করে দিতে। আমিও মাফ করে দিলাম। কোন সন্তান মায়ের সামনে আগুনে জ্বলে এটা মা সহ্য করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক বাবারা বলো, কবরের আযাব থেকে, হাসরের বিচার থেকে বাঁচার জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এজন্য আমার বাবারা, আমার সিলেটের ভাইয়েরা, দক্ষিণ সুরমার ভাইয়েরা, ঐতিহ্যবাহী চাঁদাই এলাকাবাসীর উদ্যোগে নবম ইসলামী মহাসুন্নি সম্মেলনের আয়োজক বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে গেলাম, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মক্কায় গিয়ে আল্লাহর ঘরের সামনে আসওয়াদ চুমা খেলে তুমি যত সওয়াব পাবে, মায়ের কদমের মধ্যে বাবার কদমে চুমা দিলে তত সওয়াব পাবে। যদি তোমার পয়সা না থাকে, একটি আপেল হলো মা বাবাকে 2 ভাগ করে খাওয়াই দাও, একটি আঙ্গুর হলো মা বাপকে ভাগ করে খাওয়াই দাও, একটি শরবতের গ্লাস হলো মা বাপকে 50 করে খাওয়াই দাও। মা বাবার অন্তরে যদি তোমার জন্য দোয়া করে, তুমি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা হবে। কোনো হিসাব ছাড়া তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা চিৎকার দিয়ে বলো, মা বাবার খেদমত চাও কিনা? হাত তুলে বলো, চাও কিনা? মা বাবার খেদমতের জন্য হুকুম কর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কারামতের মালিক ছিলেন। এজন্য যারা কারামত অস্বীকার করো, তোমরা কিতাব পড়ো, বুক পড়ো, কিতাব পড়ো, ওলিদের জীবনী পড়ো। আমার এই 32 বছর 6 মাসের ওয়াজের বয়সে অনেক অসংখ্য নবী, রসুল, আম্বি কেরাম, কি আদম আলাইহিস ইসলাম বলুন, কি ইব্রাহিম খলিলুল্লাহ বলুন, কি মুসা কালিমুল্লাহ বলুন, কি ঈসা রূহুল্লাহ বলুন, কি হযরত ইসমাঈল জবিউল্লাহ বলেন, অসংখ্য নবী রসুল ওলিদের মাজারে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি একটা শুধু অবজার্ভ করেছি, দেখেছি, যদি তোমরা কবরের শান্তি চাও, কোরআনের তেলাওয়াত, নবীর মুহাব্বতের দুরূদ, মা বাবার খেদমত করো, কবর হবে তোমার জন্য জান্নাতের বিছানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।
নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা দর্শনে পড়ুন আল্লাহুম্মা উড়ে যা রে বাংলার হাওয়া, বলেন উড়ে যা রে, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজান। আল্লাহ তুমি দয়া করো, বলুন আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে আল্লাহ ওয়ালা তো কি বলতেছিলাম, নবীজির কাছে কে এসেছেন? সবাই বলুন না কে? এই কথাটি কি বলতাম না শেষ করতাম? ও কথা বাকি আছে না? সবাই চান কিনা? হাত তুলে বলেন চান কিনা, না শেষ করে দিতেন? মোহাম্মদ একটু দর্শনে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে দিন আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবরে শুইয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবে নবী আমারি কবরে, ওগুলো গোকুলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আমার প্রাণ তুমি নিয়ে যাও। রাসূল হুকুম দিলেন আমার প্রাণ তুমি নিয়ে যাও। আজরাইল ইসলাম ভয় পাচ্ছেন, কিভাবে প্রাণ নেবে? এই মোবাইল বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ না করলে আমারগুলো চালু করে দেব। সোনাওয়ার আলী একজন আল্লাহর বান্দা, আমাকে 500 টাকা দিস দোয়া করার জন্য, আমিন বলেন। আমি এই টাকা কিন্তু খাই না, এটা আমার বড় এতিম আছে, এতিমদেরকে দেব, আমিন বলেন। আব্বার রুহের মাগফিরাতের জন্য আমিন বলেন। যা হোক, নবীজির প্রাণ নিচ্ছেন, একটু অফিস একটু খেয়াল করুন, 1 সেকেন্ডের ভিতরে আপনার প্রাণটাও বাইর হতে পারে। এখানে আমি দাওয়াত নিয়েছি
প্রধান অতিথি। আগেও অ্যাডভান্স নিছি, এখনো নেব, কিন্তু পকেটে নিয়ে যাওয়ার আগে আজরাইল আসতে বলেন না, আরো আজরাইল আসতে, আপনারা ঘরে যাওয়ার আগেও আজরাইল আসতে, যদি এসে যায় এই মানুষটি কি ঘরে যাবে না কবরে? আরো জোরে বলেন কোথায়? কবরে খাট পালং আছে, কম্বল, গালিচা, মাটি, মাটিও জিনা তো তোমার কি স্বর্ণের মধ্যে রাখবো নাকি? একটু হাসি একটু কাঁদা, উভয়টা সুন্নাত। কিছু কিছু হাসি, কিছু কিছু কান্না, এটা নবীর সুন্নাত। আবার কিছু আছে হামেশা কাঁদে, কাঁদরে কাঁদরে, এত কাঁদবো কখন? সবসময় কাঁদলে সংসার কখন? আমার ভাইয়ার তো আজরাইল ইসলাম নবীজির রাইট ডাইনে এসে আঙ্গুল মোবারক বরাবর সিনা মোবারকে হাত দিলেন। তাও কি সামান্য থেকে সামান্য, কম থেকে কম, রুই তুলার মতো হালকা, এইভাবে লাগে। আমার নবী চিৎকার দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল, এ ভাই আজরাইল, তুমি কি করতেছো? একটু তুমি অপেক্ষা করো। তুমি আমার বুকে কি রেখেছো তুমি একটু বলে দাও, আমি একটু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান রূহ মুবারক বাইর করার জন্য মাত্র আঙ্গুল রাখলাম। আমার নবী চিৎকার দিয়ে বলে, আজরাইল তুমি বলছো আঙ্গুল রেখেছো, আমি দেখতেছি ৭ আসমান আর ৭ জমিন যেন তুলে দিয়েছো। আজরাইল এই কষ্ট দুঃখ আমার কোন উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল আমার কোনো অসুবিধা নাই, তোমাকে আমি হুকুম দিলাম কিয়ামত পর্যন্ত যারা নামাজি উম্মত, দুরূদ শরীফ পড়বে উম্মত, সকল নারী পুরুষ উম্মতের মৃত্যুর কষ্ট আমি রাসূলকে তুমি একা দিয়ে দাও। আজরাইল তোমার এই ভয়ঙ্কর কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল এবার রাসূল কি বুঝ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা ওয়াদা দিচ্ছি, যারা ওই চান্দাইয়ের মাহফিলের মতো মাহফিলে এসে দুরূদ শরীফ পড়ে, নামাজের ওয়াদা, দুরুদের ওয়াদা, কোরআনের ওয়াদা করেছে, ইয়া রাসূলুল্লাহ যারা মা বাবার খেদমত করবে বলেছে, তাদের প্রাণটা আমি এমনিভাবে কবজ করব তারা নিজেও বলতে পারবে না। আমার নেই বলে কিভাবে বলো? ইয়া রাসূলুল্লাহ কবরে আসার আগে মৃত্যুর যন্ত্রণা আমি তাদেরকে দেব না, কারণ মায়ের কোলে শিশু বাচ্চা যেমনি দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই মায়ের কোলে শিশুর জবান থেকে মায়ের দুধের স্তন বাহির করলে শিশুর যেমনি ভাবে ঘুম ভাঙে না, ইয়া রাসূলুল্লাহ যারা ইমানদার উম্মত তাদের রূহটা এমন ভাবে আমি বাহির করব, আপনার চেহারা মোবারক তাদের সামনে দৌড়ে তারা নিজেরও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ঈমান সহকারে কবরে যেতে চাই কি চাই না? আর যারা বেঈমান তাদের রূহ কেমনে কবজ হবে দেখেন। আমাদের দেশে এক ধরনের গাড়ি, আমাদের দেশে ট্রাক্টর বলে, যেগুলো মাটি কি করে পিছি দি, কি ট্রাক্টরের পিছন দিয়ে কি থাকে, লাঙ্গল, মাটিরই কি করে, হ্যাঁ আলগা, মানে এটা এদিক সেদিক একবারে। যারা নামাজ পড়ে না, নেশা করে, নেশা খেয়ে বিবিকে গালি দেয়, মাকে গালি দেয়, সমাজকে গালি দেয়, বিড়ি খাওয়াটা, সিগারেট খাওয়াটা নেশার মতো পরিণত করে, যারা মদ খায়, যারা পেন্সিলেল খায়, গাঁজা খায়, ইত্যাদি ইত্যাদি খায়, যারা নিঃশ্বাস করে, নামাজের দ্বার ধারে না, মা বাবার খেদমত করে না, স্ত্রী ছেলে মেয়ের খবর রাখে না, তাদের প্রাণ এমনভাবে নেওয়া হবে
প্রথমে তাদের সমস্ত শরীরের রগগুলা ঠাস ঠাস করে কেটে দেওয়া হবে, হাড্ডির জোড়াগুলা খুলে দেওয়া হবে, চামড়াগুলো উলট পুলট করে দেওয়া হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। রাসূলুল্লাহ বলেন বেঈমানদের মৃত্যু এত বড় কষ্ট, 70টি উট জবাই না করে জীবিত রেখে যদি 70টি উটের চামড়া যদি উল্টাভাবে টান দেওয়া হয়, 70টি উট যত কষ্ট পাবে, একটা মানুষের প্রাণ বাইর করতে তত কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলুন না, নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মৃত্যুর থেকে বাঁচতে হলে, ঈমান নিয়ে কবরে যেতে হলে নামাজ ধরো। এই স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসো, মাটিকে ভালোবাসো, এই মাটিকে ইবাদতে পরিণত করে শায়ের আল্লাহ বানিয়ে দাও। কারণ আপনারা জানেন এই মাটির ইতিহাস, এটা শাহজালালের দেশ, ওলি আল্লাহর দেশ, সিফা সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেশ, শাহ ফরহানের দেশ, শাহ আমানতের দেশ। আমি এই সিলেট চান্দার এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা বলেন এই দেশে শাহজালালের কথা হোক, নামাজ রোজা হোক, এটা আপনারা চান কি চান না? শেষবারের মতো 2 হাত তুলে বলে চান কি চান না? আমিন বলে না, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আজকে আমি আপনাদেরকে এই মাহফিল কমিটির মাধ্যমে ঐতিহ্যবাহী চান্দাই এলাকাবাসীর উদ্যোগে 9ম ইসলামী সুন্নি মহাসম্মেলনে এই এলাকার মুরব্বী যারা মঞ্চে এসেছেন, প্যান্ডেলে বসেছেন, চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, মানুষের জায়গা হচ্ছে না, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা হয় 60, হয় 70, হয় 80, নয় 75, নয় 50 হায়াত পাবেন, তারপরে মারবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, ততক্ষণ কবরে আসিও না যতক্ষণ তুমি মুসলমান না হবে। আমার সুন্নি বাবারা বলুন, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? আর একটু 3 বার বলে চাই কি না? চাই, জোরে বলে চাই কি না? ঈমান দেওয়ার মালিক কে?